গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। তারা বলছে পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্ববাসীর বিশ্বাস ও আশা পুনঃস্থাপন করবে। ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরুর ৬ মাস পর আইসিসি এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইন্টারন্যাশনাল কোর্টের এই সিদ্ধান্তকে কানাডা, ইতালি এবং তুরস্ক সহ অনেক দেশ সমর্থন করেছে। তবে ইসরায়েলি পদক্ষেপকে অ্যান্টি সেমিটিক অর্থাৎ ইহুদি বিরোধী বলে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা এই অভিযোগের আদেশ পুরোপুরি প্রত্যাখ্যান করছে। এদিকে গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বেইত লাহিয়া এবং গাজা সিটিতে হামলা চালিয়ে অন্তত ৮৮ জনকে হত্যা করেছে এ বাহিনী। গত বছর থেকে গাজা ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৪,০৫৬ জন, আহত হয় আরও ১,০৪,২৮৬ জন। একই সাথে লেবাননের বালবেক অঞ্চলেও তীব্র বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় অন্তত ৪৭ জন নিহত হয়, আহত হয়েছে আরও ৫২ জন। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ক্ষেপণাস্ত্রটি শত্রুর বিরুদ্ধে জবাবস্বরূপ ব্যবহৃত হয়েছে। পুতিন আরও বলেন রাশিয়া ইউক্রেন সংঘাত এখন বৈশ্বিক সংঘাতে পরিণত হয়েছে, বিশেষ করে রাশিয়ার কুরস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হওয়ার পর। এ সময় পুতিন সতর্ক করেন এমন চলতে থাকলে রাশিয়া কঠোরভাবে প্রতিরোধ জানাবে। ইফাত জাহান, বাংলাভিশন।